আজকে আমার কাছে হোম থিয়েটারের 5.5 ইঞ্চি অফারের স্পিকার রিপেয়ার করার জন্য এসছে। খুলে দেখলাম স্পিকারের কোয়ালিটি ভালো আছে। আহ, এবার স্পিকারটা কি ভালো করে পরিষ্কার করে নিতে হবে। সূক্ষ্মভাবে পরিষ্কার করতে হবে যেন কোনো নোংরা না থাকে। ক্যাবিনেটটা একটু বেঁকা আছে, হালকা সোজা করে দিলাম। হুম, স্পিকারটি ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে ভেতরে পরিষ্কার করতে হবে। কোয়ালিটি দেখলাম ভালো আছে, কোয়ালিটিটাকে বাঁচানোর চেষ্টা করছে। কোয়ালিটি বাঁচানোর চেষ্টা করার পরে আঠাগুলো পিঠ দিয়ে বার করে দিতে হবে। বার করে নেওয়ার পরে কোয়ালিটিকে টেস্টিং করতে হবে, কোয়ালিটি ভালো আছে কিনা। কোয়ালিটি ভালো আছে। স্পাইডারটা মেপে দেখলাম স্পাইডারটা বড় আছে। এই কেটে সাইজ মতো করতে হবে, যেহেতু হাই কোয়ালিটির স্পিকার। স্পাইডারটি ভাবে মেজারমেন্ট করার পরে কেটে তারপরে লাগালাম। ভালোভাবে মেজারমেন্ট না করলে কয়েল এদিক ওদিক হয়ে যেতে পারে। এইসব স্পিকারে রিপেয়ার করতে গেলে সবসময় দামি কোয়ালিটির আটা ব্যবহার করতে হয়, যেহেতু এটা ব্রাসপিনের স্পিকার। ভালোভাবে আঠা লাগানো পরে দুবার আবার ভালো করে দেখতে হবে যে আটা ঠিকঠাক পেয়েছে কিনা সব জায়গায়। আটাটা ভালো করে লাগানোর পরে এবারে কয়েলটাকে মেজারমেন্ট করতে হবে যে কয়েলটা কি মেজারমেন্টে আছে। অবশ্যই এইরকম ভাবে স্পাইডার গুলো লাগাতে হবে। এর উপরে আপনি যদি মনে করেন যে আঠা দেবো, আঠা দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এতে কি হবে, স্পাইডারটা আরো শক্ত হবে। কয়েলটা মেজারমেন্ট করতে হবে। মেজারমেন্ট করার পরে পেপারটা দেখতে হবে পেপারটা ঠিক আছে। যেহেতু হাই কোয়ালিটির স্পিকার, অন্যমনস্ক হওয়া যাবে না। হালকা হাতে আটা দিয়ে, বেশি আঠা পড়লে আবার সমস্যা হবে। হালকা হাতে আটা লাগাতে হবে। চারিদিকটা আটা দেওয়ার পরে পেপারটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর হালকা হাতে রাউন্ডে আটাগুলো টিপে দিতে হবে। কয়েলের চারিপাশে আটা দেওয়ার পরে কিছুক্ষণের জন্য একে রাখতে হবে। কিছুক্ষণ রাখার পরে এরা কানেক্ট কানেক্ট করতে হবে। কানেক্ট পিনটা পরিষ্কার করার পরে নতুন করে কানেকশন দিতে হবে। নতুন করে কানেকশন দেওয়ার সময় এই জায়গায় ভালোভাবে পরিষ্কারভাবে ঝালতে হবে বা সোল্ডিং করতে হবে। সোল্ডিং করার পরে ভেতরের ওয়্যারটা মাপটা পরিমাণ মতো রাখতে হবে, না হলে পরে ছিঁড়ে বা কেটে যেতে পারে। দুটো যা তার একসঙ্গে করে সোল্ডিং বা আয়রন করতে হবে। তারপরে হালকা হাতে ভালো আঠা দিতে হবে। টেস্টিং করতে যাওয়ার সময় দেখলাম ম্যাগনেটটা ছেড়ে গিয়েছে। ভালো করে আঠা দেওয়ার পর যে সাইডটা ম্যাগনেট ছেড়ে গিয়েছে সেখানেও পরিমাণ মতো একটু আঠা দিয়ে দেব, তাহলে আর একটু ভালো হবে। যেহেতু হাই কোয়ালিটির স্পিকার,
দেওয়া দরকার। এরপরে উপরে ডাস্ট ক্যাপটা লাগিয়ে নেবো। ডাস্ট ক্যাপটা লাগানোর সময় দেখতে হবে চারিদিকে যেন মেজারমেন্টটা ঠিকঠাক থাকে, না হলে গেট আপটা নষ্ট হয়ে যাবে। এরপরে কিছুক্ষণ রেখে দিতে হবে, রেখে দেওয়ার পর চেক করছি